সত্য পিতার নিকট থেকে আমি যুক্তি নিয়ে এসেছি। এই মুহূর্তে আমায় যেতে হবে সেই দেবসভা মাঝারি, তাই তো দুটি জীবের আনার তরে অনিরুদ্ধের সাথে ছলে বলে কায়দা কৌশলে যেমন করে হোক এই পৃথিবী মাঝারে আনতেই হবে। তাই এই মুহূর্তে আমি যাব দেবসভার মাঝারে। পারিজাত পারিজাত পারিজাত, এই পারিজাতের মালা আমার একদিন উপহার দিয়েছিল মুনিশ্রেষ্ঠ দুর্বাসা। কিন্তু সেই দিন এই পারিজাতের মালাটি রেখেছিলাম আমি হস্তি ঋষিকন্দের উপর, কিন্তু ভুল করে পড়ে যায় ভূতলে। আর সেই পথ ধরে ফিরে আসছিলেন মুনিশ্রেষ্ঠ দুর্বাসা। তিনি দেখতে পেলেন আমার হস্তে গঠিত মালা আজ ভূতলে গড়াগড়ি যায়। আমি যদি বন্য ফল করে থাকি, তেজ বল যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি দিলাম অভিশাপ, স্বর্গ হতে হবে লক্ষ্মী নাশ। মুনিশ্রেষ্ঠ দুর্বাসা অভিশাপ ব্যর্থ হয় না, স্বর্গ হতে হয়েছে লক্ষ্মী নাশ। দেব দানব মিলে ক্ষীরোদে সাগর তীরে মন্দার পর্বতকে নড়ি করে বাসুই নাককে দড়ি করে ঘূর্ণপৃষ্ঠে হয়ে গেল সমুদ্র মন্থন। সেই সমুদ্র মন্থনে পুরো পর লক্ষ্মী স্বর্গে ফিরে এসেছে। আবার এই পারিজাতের মালা আমায় উপহার দিয়ে গেল আমার শ্রেষ্ঠ বিদ্যাধরী উষা অনিরুদ্ধ। কিন্তু আর হস্তি ঋষিকন্দে দেব না, সুন্দর করে এই মালাটি আমার সচির গলায় দলিয়ে দেব। একই কার নুপুরের অনুশূন্য শব্দ শোনা যায়, কে যেন আসিতেছে আমার সুরলোকে। বুঝিয়াছি আসিতেছে শিব দুহিতা মনসা, কিন্তু কি বা অভিপ্রায় নেই আমায় জানতে হবে, আমি অপেক্ষা করি। জয় হোক ইন্দ্রবতীর, জয় হোক, জয় হোক দাদা ইন্দ্রর, জয় হোক। তবে যে প্রণাম ভাই দাদা। কল্যাণ বস্তু হে দেবী, সুদূর সিজ পরিত্যাগ করে আসিলে আমার অমরাবতীতে মনসা। শিবাহিত হইল তব আগমন, তে কারণ উজ্জ্বল হইল মোর ভুবন। সম্মুখে রত্ন সিংহাসন, তারা করি তুমি করো আরোহণ। দাদা সিংহাসন গ্রহণ করবই দাদা, তবে যে বড় আশা করে এসেছি সিজু হইতে তোমার নিকটে। আমি দেবতা রাজা, সকল দেবদেবীর মনোবাসা পূর্ণ করে আমার ধর্ম। বলো দেবী, এমন কি অভিপ্রায় নিয়ে এসেছো আমার ছোটলোকে, আমার অমরাবতীতে? তুমি প্রকাশ না করলে আমি কি করে তোমার কর্ম সাধন করবো? প্রকাশ করবো দাদা, কিন্তু মনের কথা প্রকাশ করে শুনতে চাইলে যে তিনি সত্যই অঙ্গীকার করতে হবে। একই ভালো মনসা, তব বাক্য শ্রবণী করতে তব হত্যে হস্ত রেখে দ্বিচক্তে হতে হবে আবদ্ধ হয়, এটা আমি কখনো শুনিনি। আর তোমার মনে যদি সেই অভিপ্রায় হয় দেবতা রাজা হয়ে তব হস্তে হস্ত রেখে আমি দ্বিসত্তে হলাম আবদ্ধ। বলো দাদা, এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। যাহা বলিবি আমি পালিব শতবার। তবে দাদা সিজু হইতে পরিত্যাগ করে এসেছি তোমার নিকটে দুটি ফুলের আশায়। ফুল? হ্যাঁ, সামান্য ফুলের জন্য তুমি আমার অঙ্গীকারবদ্ধ করলে? আমার এই স্বর্গপুরে আমার আবতীতে অনেক নানা জাতের সুগন্ধিযুক্ত পুষ্প রয়েছে, পুষ্প রয়েছে পারিজাত। তুমি কোন পুষ্পের প্রয়োজন বলো, স্বেচ্ছায় তুমি সেটা চয়ন করে নাও। দাদা গো, আমি তো এই পুষ্পর কথা বলিনি দাদা। তাহলে কোন পুষ্পের কথা বলেছো মনসা? কোন পুষ্পর কথা জানো? এক নয়, দুই নয়, দীর্ঘ 10টি বছরের জন্য অনিরুদ্ধের সাথে তুলে দিতে হবে আমার হস্তে। না 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 না, এ অসম্ভব মনসা। উষা অনিরুদ্ধ আমার স্বর্গের আধার, তার বিহন আমার স্বর্গময় চির অন্ধকারময় হয়ে যাবে। আমার কাছে রয়েছে তিলোত্তমা চিত্ররেখা, উর্বশী মেনকা রম্ভা, তাদের তুমি চেয়ে নাও হস্তে হস্তে তব হস্তে করিব অর্পণ। কিন্তু উষা অনিরুদ্ধকে আমি তোমার হস্তে প্রদান করতে পারবো না। দাদা গো, চাই না তোমার ছায়া মায়া তিলক তোমা উর্বশী, শুধু চাই অনিরুদ্ধ উষা। কিন্তু তুমি তোমার সত্য ফিরিয়ে নাও মনসা। আমি পারলাম না তোমার বাক্য শ্রবণ, তোমার বাক্য পালন করতে, তব হস্তেই উষা অনিরুদ্ধকে সঁপে দিতে।
দাদা, তবে কি আমি এই মুহূর্তে তোমার স্থান পরিত্যাগ করে চলে যাব? অবশ্যই তুমি বৈমুখ হয়ে যাবে, তাই তার পূর্বেই তোমার সত্য তুমি ফিরিয়ে নাও। ফিরিয়ে? না দাদা না, আমি তো তিনি সত্যই নেব না, তবে চলে যাব সত্যই, তবে স্বর্গ পাতাল ত্রিভুবনে জানিয়ে দিয়ে যাব দেবরাজ ইন্দ্র মিথ্যাবাদী, দেবরাজ ইন্দ্র তিনি সত্যই অঙ্গীকার করে, তিনি সত্যই অঙ্গীকারকে করেছেন লঙ্ঘন। আর সত্যি সত্যি তুমি বৈমুখ হয়ে ফিরে যাচ্ছ তোমার হিয়া ভুবন। কি শাস্ত্রে বলেছে, অতিথি বৈমুখ হলে ধর্ম যায় রসাতলে। আজ সুদূর সিজ পরিত্যাগ করে আসিয়েছ অতিথি হয়ে। আজ তুমি সত্যি সত্যি পরিত্যাগ করো আমারই অমরাবতী, তাহলে অমরাবতীরই অকল্যাণ হবে। কিন্তু বলতে পারো মনসা, কি বা ছলে সবই বৌসা নিরুদ্ধরী তা বলতে। এই মুহূর্তে অনিরুদ্ধ ঈশাকে আনয়ন করো তোমার এই সভা মাঝে। অনিরুদ্ধ ঈশা করবে নৃত্য গীত, সেই মুহূর্তে আমি দেখবো আমার কাল নয়নে, সেই মুহূর্তে করিবে তারা নৃত্য ভঙ্গ, সেই সুযোগে তুমি করিবে অভিশাপ। কিন্তু একদিনে যদি দ্বিতীয়বার নৃত্য করে নেয় উষানের আমার অস্ততার নৃত্য সমাপ্ত করে কি হবে করেছে কমন, হয়তো এখনো তাদের বেশভূষা পরিত্যাগ হয় নাই। মনসা বলো বলো বলো, আমি কি করে তাদের করবো আনয়ন? দাদা, তোমায় যে আনয়ন করতেই হবে। করতে হবে? হ্যাঁ বেশ, তুমি আমার অমরাবতী ঋষি নৃত্যশালা অপেক্ষা করো। আমি দেব ঋষি নারদকে দিই, আমি আনয়ন করবো উষা ধরে। ওই তো শোনা যায় এই বিনার সুর, শুনিতেছে বড় মধু। হয়তো দেব ঋষি নারদ আসিতেছে আমার অমরাবতীর দিকে। নারায়ণ নারায়ণ নারায়ণ, পেয়েছি সাধে মানব জন, চলে গেলে আর পাব না। কৃষ্ণ নামে পাষাণে গলে যাই রে, আমার মন কেন গলে না? গলে না, হাই রে মন কেন গলে না? হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্ত প্রহ্লাদ জপিয়েছিল এই কৃষ্ণ নাম, ও ভয়ে পেল শুধু বৈকুণ্ঠ ধাম। ভক্ত প্রহ্লাদ জপিয়েছিল এই কৃষ্ণ নাম, ও ভয়ে পেল সে বৈকুণ্ঠ ধাম। চলে গেল বনে তারে
বলি পৃথিবী মনে কেন বলে না, বলি হাই রে মনে কেন বলে না। কল্যাণ বস্তু হে ঋষিবর, দেবরাজ আজ তোমার মুখে সেই কৃষ্ণ নাম, সত্যই যে মধুর নাম, তোমার কাছেই প্রকাশ পাই। কারণ যে নামে একবার যে ডুবেছে সেই বুঝেছি এই নামের কি মাহাত্ম। হে ঋষিবর, আর কাল বিলম্ব নয়, এইভাবে ঢেকে বেসতে ছড়ি যাও তুমি উষা অনিরুদ্ধপুরী। কেন? আবার তাদের দুজনকে করো আনয়ন। না, তারা এই মুহূর্তে নৃত্য করে গেল, এখনো কুটিরে পৌঁছায়নি, কি করে আবার আনয়ন করবো এই সভা মাঝে? হে ঋষিবর, দেবরাজ মত্তবাসিনী শিবনন্দিনী পদ্মাবতী বুক ভরা আসেনি শ্যামরাবতী নেই আমার শ্রেষ্ঠ বিদ্যাধরী নৃত্য পরিদর্শন করবে বলি। কিন্তু নৃত্য হবে দেবরাজ। স্বর্গসভা রয়েছে তিলোত্তমা, ছায়া, মায়া, মাধবী আর উর্বশী। তিলোত্তমা, উর্বশী স্বর্গের চষিনী যখন ততই তাদের নৃত্য করবে, তাদেরকে আনিবারে যাই। ফেরার পথে শুধু তাদের নয়, আমার শ্রেষ্ঠ বিদ্যাধরী নৃত্য পরিদর্শন করবে, আর আসার পথে সকল দেবগণকে করবে আমন্ত্রণ। পূর্ণ হবে দেবসভা, ধন্য হবে সে উষা অনিরুদ্ধ। দেবরাজ এইভাবে চিৎকার করে উঠলে কেন? জানো দেবরাজ, এই কি স্বর্গ সবাই বিঘ্ন ঘটতে চলেছে। বিঘ্ন ছলনা করতে পারে শিবের নন্দিনী, ছলনা করতে পারে। এ তোমার ভুল হলো না ঋষিবর। কিন্তু তারা যে এই মতো নৃত্য করে গেল, আবার যে আসবে উষা অনিরুদ্ধ এই সভা মাঝে, এ কখনো হয় না, এ কখনো হয় না দেবরাজ। আজ অতিথি হইয়া আসিয়াছে শিবনন্দিনী পদ্মাবতী, আজ যদি বৈমুখ হয়ে আমরা অবতীপুরী ত্যাগ করে চলে যাই, তাহলে আমার ধর্ম কর্ম লুপ্ত হবে। ও যে কি বলিলে দেব শুনিয়া সম্ভব, ছিড়ে গেল বিধির বিধান। ওই যে কি বলিলে দেব শুনিয়া সম্ভব, ছিড়ে গেল বিধির বিধান। ছিড়ে গেল বিধি বিধান দেব, ছিড়ে গেল বিধান ওই যে কি বলিলে দেব শুনিয়া সম্ভব, ছিড়ে গেল বিধির বিধান। দেবরাজ, হে ঋষিবর, যতবারই বিনার তার ছিঁড়ে যায়, ততবারই স্বর্গসভা ছেড়ে দেবতারা মর্তধামে যায়। তা সত্যই। কখনো কর্ম, কখনো পশু, কখনো পাখি, কখনো নরসিংহ, আমাদের স্বর্গসভায় বিঘ্ন ঘটতে চলেছে। আমার বিনা তার ছিঁড়ে গেল দেবরাজ। আমি জানি ঋষিবর, তবু বিনারী তারে যখন ছিঁড়ে যায়, কি রক্ষা পাই না, গোলক বিহারী নারায়ণকে অবতীর্ণ হতে হয় সেই ধরাধামে। কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো নৃসিংহ, কখনো মৎস্য অবতারে। আজ যখন বিনারে তারে সেরে গেছে, নিশ্চয়ই কোনো অমঙ্গলের সূচনা। দেবরাজ, তাই বিলম্ব নয়, অবিলম্বে যাও তুমি উষা অনিরুদ্ধের উপরে। আমার আমি যে দেবতার দাস, স্বর্গমার্থ ত্রিভুবন নিমন্ত্রণ দেব, স্বর্গমার্থ ত্রিভুবনে খবর রাখিব। চলে নাম ঢেকি বাহনে, বিনা বাজাতে বাজাতে আমি দ্বারকার দ্বারে। এখনো সে
বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে ওই তো দেব ঋষি নারদ মুনি আজ ঢেকে বৃষ্টি ছড়ি উষা অনির্ধপুরী। আমার সংবাদ পেলে উষা অনির্ধ নিশ্চয়ই আর বিলম্ব করবে না। তার বাক্য শ্রবণে করে তৎক্ষণাৎ করবে আগমন। আবার শুরু হবে আমার অমরাবতীতে নতুন করে নৃত্য সভার আয়োজন। ও নাদ চলে রে চলে নারদ বিনার সরে নারদ চলে রে চলে রে চলে নারদ বিনার সরে নারদ চলে বিনার সুরে তাতই তাতই তারও কাতে নারদ চলে তালে তালে নারদ বাজে বিনার সুরে চলে চলে নারদ বিনার সুরে নারদ চলে চলে নারদ বিনার সুরে নারদ চলে চলে নারদ বিনার সুরে নারদ চলে চলে নারদ বিনার সুরে উষা, বলো গো প্রভু। এই সবে মাত্র অমরাপুরী থেকে নৃত্য গীতি সমাপ্ত করে আমাদের নিজেরই কুঠিরে এসেছি গো। ৩৩ করে দেবাগণকে আনন্দ দিতে গিয়ে আজ যেন নিজে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। আমি চাই আমাদেরই কুঠিরে সুন্দর করে নিত্য দিনের নাই শয্যা পেতে দাও। আমি ক্ষণে বিশ্রামে পড়ব। বেশ, এসে প্রভু, তাই আমি নিত্যদিনেরই নেই তোমারই চরণতলে বসে তোমারই পদসেবা করব। বেশ, তাই করো উষা। প্রাণ রমণ রীতিভূষণ হৃদয়রা তন স্বামী উষা, ও গো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয়রা তন স্বামী রীতিভূষণ হৃদয়রা তন স্বামী ভুমা বাবা উষা, তোমার অন্তরি বাহিরে হৃদয় মাঝারে মন মাঝে অন্তরে যাবি তোমার প্রভু
প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মণি মন চিন্তা মণি আখির নয়ন মণি মন চিন্তা মণি মরমিরণ প্রতি সুখীর যেন স্মৃতি একই প্রাণে তুমি আর আমি ও গো অন্তর্যামী প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী ও গো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী ও গো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী। নারায়ণ নারায়ণ নারায়ণ। উষা অনিরুদ্ধ প্রজাপতি নারদ মুনি এসেছে, দ্বার খোলো। অনিরুদ্ধ উষা। সে কি এই যে গলারি কণ্ঠস্বর ঠিক যেন মণিবরের মতো লাগে। হঠাৎই অবিলম্বে দাঁড়োগাড়ি দাঁড়িয়ে প্রভুকে জাগাই, প্রাণনা ও প্রাণনা। উষা, হঠাৎ তুমি আমার নিদ্রা ভঙ্গ করলে কেন গো? জানো গো জানো, হয়তো আমাদের এই দাঁড়োগাড়ি দাঁড়িয়ে মণিবর এসেছেন। সে কি মণিবর এসেছে? তবে চলো না গো, আমরা যুগলে গিয়ে দ্বার খুলে দেখি সত্যি মণিবর এসেছে নাকি। শ্রীচরণী প্রণামে জানাই মণিবর। আশীর্বাদ করি। আসুন, আমাদের এই কঠিনে যখন এসেছো আসন গ্রহণ করো। না অনিরুদ্ধ, আসনে বসতে আসিনি আমি, তবে অভিযোগ নিয়ে এসেছি। অভিযোগ? হ্যাঁ। এমনই কি অভিযোগ? একদিকে অভিযোগ, একদিকে আদেশ। সে কি মণিবর? হ্যাঁ। এমনই বিচ্ছিন্ন বালি খুলে না বললে কি করে আমরা বুঝবো? আমি যদি না বলি কি করে জানবে বড় কাহিনী? সত্যি দেবতা রাজা ইন্দ্র তোমাদেরকে দুইজনকে ডেকে পাঠিয়েছে সভা মাঝে। সে কি বলছো দেবরেশী? শিবের মানসিক কন্যা বিশ্বহরি এসেছেন ইন্দ্রপুরী, তোমাদের নাচ নৃত্য দেখবে বলে সভা মাঝে। কিন্তু মণিবর, আমরা তো ক্ষণিক্ষণ অগ্রে ইন্দ্র সভা হইতে নৃত্য গীতি করে কুঠির প্রাঙ্গণে বিশ্রাম করছিলাম। তখন তো ছিল না বিশ্বহরি, আবার এসেছে, যাওয়ার পূর্বে এলো, তাই তোমাদের নাচ গান দেখবে বলে। কিন্তু যে ছায়াধর মায়াধর তিলোত্তমা উর্বশী চিত্র দেখা ছিল বলেছিলাম, স্বর্গে ঘন্টা বাজিয়েছিলাম, নৃত্য হবে স্বর্গের অপসরা অপসরে দিয়ে। স্বর্গে 64 যোগনীগণ যেই নৃত্য করেছিল দেব মহাদেব ভারতনাট্য, সেই নৃত্য হবে, কিন্তু নাই বা হবে বিশ্বহরির কথা, তোমাদের নৃত্য হবে ওই সভা মাঝে গিয়া। এই বাক্য শোনারই পরেই জানো মন প্রাণীর হৃদয়ে মোর বড্ড ভয় লাগে গো। ভয়? তবে কি কোনো বিপদ ঘনিয়ে আসতে চলেছে? জানি না ওষা। মণিবর, কিসের বিপদ?
বাণ কুমারী উষা বিদ্যা ধরি কি করিতা বাপারে বিশ্ব হরি হরি কামদেবের পুত্র শ্রীকৃষ্ণের নাতি কি করতে পারে পদ্মাবতী যার সদা করবে মাতা গরহৌরী। বেশ, তবে আর বিলম্ব করব না। আপনি ইতিমধ্যে ইন্দ্রালয়ে বার্তা জানান। নারায়ণে নারায়ণে নারায়ণ নারায়ণ। উষা, একদিনে দুইবারে নৃত্য কোনোদিনই করিনি। আজ শিবের কন্যা পদ্মাবতীর কারণে যেতে হবে আমাদের অমরাপুরীতে। তাই যাওয়ার আগে নিত্যদিন যেমন মা হরগৌরীর চরণে পুষ্প জলে দিয়ে যায়, আজকেও যখন যেতে হবে চলো না গো, যুগলে গিয়ে মায়ের চরণে পুষ্প জলে দিয়ে আশীর্বাদ নিয়ে যায়। বেশ প্রাণনা, এসো। মাগো, নিত্যদিন ইন্দ্রসভায় যাওয়ার অগ্রে তোমারই চরণে পুষ্পজলে না দিয়ে আমরা ইন্দ্রলোকে গমন করতে পারি না। তথাপি আজও মোদির দ্বিতীয়বারই যেতে হবে ইন্দ্রসভার মাঝে। যাওয়ার পথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় দেবী, অধবেগুণী সন্তানে বলি তুমি ওদের কৃপা করো মা। তোমার হৃদয়ে মাঝে আমাদের ঠাঁই দিও। জয় মা। আমার পূজার ফুল তো ঝরে গেছে, পূজার ফুল তো ঝরে গেছে, না করি যত কি দিয়ে পুজিব মাগো তোমারি চরণ। পূজার ফুল তো ঝরে গেছে, পূজার ফুল তো ঝরে গেছে, না করে যত কি দিয়ে তো জীব মাগো তোমারি চরণ। কি ফুলে পুজিব মাগো তোমারি চরণ। জয় জয় মা হরগৌরী।
আমি তোমার পদে ক্ষমা করো ওগো দেবী, যত করে গেলাম ভুল, আমার নয়নি জলে বাদ মানে না, নয়নি জলে বাদ মানে না, যতই দিবন্ত জীব মাগো তোমারি চরণ, কি ফুলে পুজিব মাগো তোমারি চরণ, কি ফুলে পুজিব মাগো তোমারি চরণ। ওগো মা ওগো কি দিয়ে পুজিব মা তোমারি চরণ। না উষা, কি হলো তোমার উষা? ওগো প্রাণীটা বলো, কেন তুমি অমর করে চিৎকার করে উঠলে? নিত্যদিন মা হরগরির চরণে আমরা পুষ্প জল দিই, দে মা এসে দু হস্ত ভরে আশীর্বাদ দিয়ে যায়। তা সত্যি বলেছো উষা? আর আজ আজ যেই না আমি মায়ের চরণে প্রণামে জানাতে গেছি, হ্যাঁ, দেখো না দেখো, মায়ের ঘটবাড়ি যেন পড়ে গেছে গো। সত্যি বলেছো কি উষা? যে অমঙ্গল অশুভ, যাওয়ারই পথে যদি কোনো বিঘ্ন ঘটে নাকি আর যেতে নেই, নইলে কোনো অমঙ্গল ঘটতে পারি প্রভু। দাঁড়াও উষা, তুমি চুপ করো। হয়তো তুমি সত্য বলেছো, কিন্তু আমরা যে হয়ে দেবতার দাস, দেবতারা আদেশে করলে সেই আদেশে পালন করাই কর্তব্য। তাই আমাদের যে যেতে হবে সেই অমরাপুরীতে। এসো এসো, আমরা যাবো সেই অমরাপুরী। ও প্রাণী প্রাণীর নাথ গো, হাজি দেখি অমঙ্গলে ছায়া, প্রভু তুমি চুপ করো উষা, তুমি চুপ করো। আমার পায়েতেও ছাতে লাগে, যেন মাথায় বাঁধিয়ে চাল প্রাণে। না উষা, আমার কথা বলো না গো। ওগো শুকনো ডালে বসে কাগা, যেন ফাঁকা জেরা করে প্রাণে।
যেন মরি পায়ে উছাতে লাগে, খড়ির চাল যেন মন মস্তকে মস্তকে বাঁধে। বামেতে সর্প দেখি দক্ষিণে শ্রীগাল, দেখো না দেখো, হইতো ডালির মধ্যে বসে কাকা খা খা করে, হইতো যেন পঞ্চপ্রকৃতি আমায় সবাই বলে, হরি উষা আজ তুই যাস না ইন্দ্র সবাই, হয়তো কোনো বিপদ হতে পারে। বিপদ 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 বলো না উষা, বারবার একই কথা কেন বলছো? দেবঋষি নারদকে বলে গেলে শুনলে না? আমরা যদি না যাই সেই অমরাপুরীতে, হয়তো দেবরাজ ইন্দ্র আমাদের করতে পারে অভিশাপ। কিন্তু সবই গো, কেন ভয় পাচ্ছ? এত কিছু অমঙ্গল দেখবার পর কেমন করে যাব আমি ইন্দ্র সবার মাঝে? না উষা, ভয় পেও না, তুমি ভয় পেও না। আজ আমাদের কোনো বিপদ আসতে পারে না। যে সমস্ত তুমি নয়নে হেরছ, হয়তো তোমার মনের ভ্রম, চলাফেরার ভুল, তাই মুছে ফেলো নয়নে জল, একেবারে কোনো হাস্যবদন। চলো, অপেক্ষায় রয়েছে যেন দেবরাজ ইন্দ্র। বেশ গো, তাই যদি হয়, এই যদি আমার মনের ভ্রম হয়, ভুল ধারণা হয়, সকলে কি দূরে রেখে যতই বাধা বিঘ্ন আসুক না কেন, তবু আমি যাবো ইন্দ্র সবার মাঝে। বেশ, তবে এসো, চলো গো, এসো। কোথায় দেবী মনসা? এই হচ্ছে আমার অমরাবতীর নৃত্যশালা। হয়তো দেবঋষি নারদ এক এক করে 33 কোটি দেব সমাজ আসুন আসুন। অদিদেব পিনাকিরঞ্জন, দেবের দেব মহাদেব, আপনার চরণ ধুলি পেয়ে ধন্য আমার অমরাবতী। আসন গ্রহণ করুন। নিত্যগতি সংবাদ পাইয়া আমি এসেছি আমার কৈলাস ধইয়া। আমি যে নটরাজ, নিত্য বড় আমি পছন্দ করি, তাই থাকতে পারলাম না সেই কৈলাস ধামে নিত্যান দর্শক করবার জন্য চলে আসুন আসলাম। বেশ, আসুন, আসন গ্রহণ করুন। জয় হো ইন্দ্র সবারই জয় হো, দেবরাজের জয় হো, শ্রীচরণে মণিপাতে দেবরা। আয়ুষ্মান ভব। তবচরণে প্রণাম দেবাদেব মহাদেব, তবচরণে প্রণাম মা হরগৌরী, তবচরণে প্রণাম ব্রহ্মদেব, তবচরণে প্রণাম মা অন্যের দেবী লক্ষ্মী, প্রণাম মা বিদ্যারী দেবী সরস্বতী। দেবরা, যার জন্য নতুন করে আবার সভা তৈরি করা হলো, সেই মাকে দেখার জন্য এই মন প্রাণ বড়ই আমার আগ্রহীন। সেই দেবী কোথায়? এই দেখো, এই দেখো বিদ্যাধরী, এই সেই শিবনন্দিনী পদ্মাবতী। তবচরণে প্রণাম প্রণাম দেবী। দেবী কোথায় বিহাও? দেবরা, জানতে পারি আজকেই আমাদের একদিনে দুইবার ডেকে আনার কারণ? আদেশ করুন প্রভু। উষা অনিরুদ্ধ, তোমরাই আজ আমার শ্রেষ্ঠ বিদ্যাধরী, তাই তোমাদের করেছি আনয়ন। শিবনন্দিনী পদ্মাবতী আমার শ্রেষ্ঠ বিদ্যাধরী নিত্য পরিদর্শন করবে বলে আজ তার মনের বাসনা। তাই তোমরা এমনভাবে নৃত্য করো যেন নৃত্যের তালে তালে মুখরিত হয় দেবী মনসা। দেবরা, জানি না কতটা পারবো আজ আমি দেবগণের মনকে আনন্দ দিতে। মমক্লান্ত শরীর নিয়ে তবু আমি যথারীতি চেষ্টা করব। সত্যি বলেছ উষা। বাজাও অনিরুদ্ধ, এবার আপনারা আশীর্বাদ তোমার এই মৃদঙ্গের ধ্বনি, তোমার ধ্বনিতে নৃত্য করবে উষা ধ্বনি। বেশ, তাই হবে দেবরা, শুরু করো তোমার নৃত্য।
উষা দেবী দাদা গো, তাহলে তো মনের সঙ্গে নৃত্য গীত করছিল, আবার বাধার প্রাচীর হয়ে কেন দাঁড়ালো? আমি তো এই হেন নৃত্য কি দেখতে চাই না দাদা। তাহলে কেন নৃত্যের বিধি নিয়ম রয়েছে? আপনাকে তো বলেই দিয়েছি, আপনি বলে দিন। মনসা, মনসার এই নৃত্যের বিধি নিয়ম শোনো উষা অনিরুদ্ধ। বলুন দেবরাজ। দুই হস্তে রবি তেলবাটি, মস্তক রইবে জলঘটি, নাচবে তোমরা কাঁচা সরারে মাঝে, বসন্তের বাসন্তী রূপে ময়ূরের মেতে পেখম তুলে তাথই তাথই করে নৃত্য গীত করবে সমগ্র দেব সবাই। কিন্তু দেবরাজ, এমনটি নৃত্য আমরা তো কোনোদিনই করিনি। এটাই মনসার নৃত্যের বিধি নিয়ম, তাই তোমরা সেই রূপ নৃত্য গীত করো। আমার আশীর্বাদ তোমাদের মস্তকে রয়েছে। যথাজ্ঞা দেবরাজ। উষা সুন্দর করে নৃত্য করবে। নিচে রয়েছে কাঁচা সারা, মস্তকের জলের ঝাড়ি, দুই হস্তে শল্যের প্রদীপ। তাথই তাথই করে নৃত্য করবে। নৃত্যের তালি মৃদঙ্গ বাজিয়ে যাব সভাতেই। বেশ বেশ। সবাই উলুধ্বনি দেবেন কিন্তু, আজকে সবাই কিন্তু দেবদেবী। ঝুমুর ঝুমুর নূপুর বাজে বাজে কোনটা খুলে যা তাই মরি লাজে। ঝুমুর ঝুমুর নূপুর বাজে ঘোমটা খুলে যায় তাই মরি লাজে। ঝুমুরি ঝুমুরি নূপুরি বাজে ঘোমটা খুলে যায় তাই মরি লাজে। সরিগা মনি ধপা বাবা ধনি সনি ধা, সরিগা মনি ধপা বাবা ধনি সনি ধা, সা সা সনি নি নি ধা 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 সরি পা, সা সা সনি নি নি ধা 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 সরি, সরিগা ম পা সরিগা ম পা সরিগা ম পা। আখিতে মরি বিজলি হানি কান্দে বধূ ঘরের কোণে, আখিতে মরি বিজলি হানি কান্দে বধূ ঘরের কোণে। নিঠুরি মধুরি প্রাণ কাঁদে না, নিঠুরি মধুরি প্রাণ কাঁদে না তাই মরি লাজে। ও কোনটা খুলে যা ঝুমুরি ঝুমুর ঝুমুরি ঝুমুর নূপুরি বাজে ঘোমটা খুলে যায় তাই মরি লাজে। একে করলে উষানিরুদ্ধ প্রথমবারে নৃত্যে করলে তোমরা তাল ভঙ্গ। জানি জানি তোমাদের ক্লান্ত কলে বর, একদিনে দ্বিতীয়বার নৃত্য গীত কোনোদিন করো নয়। যাও পুত্র
নিত্য সমাদরে প্রথমবারের মতো করিল আমি ক্ষমা, তবে দ্বিতীয়বার নৃত্যের জন্য প্রস্তুত হও। দ্বিতীয়বার যদি নৃত্যে হয় তাল ভঙ্গ, তাহলে আর ক্ষমা নয়। বেশ দেবরা, আজ কেন জানি না প্রথমবারে নৃত্যের তালভঙ্গ হয়ে গেল। আপনি সত্যি বলেছে, আমরা বড্ড ক্লান্তিত, তাই তাই নৃত্যের তালে কেটে গেছে। বাজাও মৃদঙ্গ, উষা। আর মৃদঙ্গের তালে উষা ধ্বনি নৃত্য করবে আমার অমরাবতীতে। তুমি আরে নৃত্যের তালভঙ্গ করো না। জানি না, কেমন জানি আমারটা হয়ে যাচ্ছে। ধরো, আমি তোমার চেষ্টা করবো নৃত্যের প্রভু, আপনি আমাদের ক্ষমা মার্জনা করুন। বেশ, প্রথমবারের ক্ষমা করেছি উষা। এই দেবালয়ে গে যাব ভুল যদি করে থাকি জানাই গো প্রণাম, ভুল যদি করে থাকি জানাই গো প্রণাম। এই দেবালয়ে গে যাব গান, এই দেবালয়ে গে যাব গান, ভুল যদি করে থাকি জানাই গো প্রণাম, ভুল যদি করে থাকি জানাই গো প্রণাম। লক্ষ্মী সরস্বতী মাতা ভগবতী, লক্ষ্মী সরস্বতী মাতা ভগবতী, তাদের চরণে আমরা জানাই গো প্রণাম, তাদের চরণে আমরা জানাই গো প্রণাম। এই দেবালয়ে গে যাব গান, ভুল যদি করে থাকি জানাই গো প্রণাম। একবার দ্বিতীয়বার নৃত্যের করেছে তাল ভঙ্গ, তাই তাল ভঙ্গের অপরাধে তোমাদের দিলাম আমি। দাঁড়ান দেবরাজ দাঁড়ান, তারা দ্বিতীয়বার নৃত্য গীত করতে এসেছে, তারা যে বড় ক্লান্ত, তাই পুত্র সমুদ্র আপনি পারবেন না তাদেরকে দ্বিতীয়বারের জন্য ক্ষমা করে দিতে। এই ফিরাগি রঞ্জন ভোলা ভাই ঈশ্বর, এ শুধু আমার অপমান নয়, এই সমগ্র দেব সবার অপমান। জানি এক এক করে সকল দেবতাকে তারা অপমানিত করছে। দ্বিতীয়বার নৃত্যের করেছে তাল ভঙ্গ, তাই তাদের চরম শাস্তিতে আমি উদ্যত হয়েছিলাম। কিন্তু জানি এই যে অপমান করেছে সত্যই, কিন্তু আপনি তো একটিবার পারবেন তাদেরকে দ্বিতীয়বারের জন্য ক্ষমা করে দিতে, কারণ তারা যে নাবালক। হে দেবীর দে মহাদেব, আপনার দয়ারে সাগর, দয়ারে দেহ, আপনি না নটরাজ। সত্যি যদি নৃত্যের নিয়ম ভঙ্গ হয়, কি করে আপনি
এইভাবে দাঁড়িয়ে আছি? কারণ জানেন না আমি যে নৃত্য পছন্দ করি, নৃত্যের জন্য তো ছুটে এসেছি আমি আপনার এই ইন্দ্রসভার মাঝে। এই পঞ্চানন, আপনার কথা ছিল ধৈর্য করি, দ্বিতীয়বার তাদের কইলামে ক্ষমা। বেশ। তবে শোনাও সনিরুদ্ধ, বলুন। দ্বিতীয়বার নৃত্যের যেন তাল ভঙ্গ না হয়। যদি দ্বিতীয়বার নৃত্যের হয় তাল ভঙ্গ, তাহলে তোমাদের ঘোর বিপদ ডেকে আনবে। যথাজ্ঞা দেবরা। বেশ, তোমরা নৃত্য করো, তোমরা ময়ূরে পাখন তুমি। বেশ, তাই হবে দেবাদিদেব। বেশ। উষা, প্রভু গো, একেবারে দুইবার আমরা পেয়েছি ক্ষমা, আর নৃত্যের তালে ভঙ্গ করো না। যদি আমরা এই নৃত্যের তালে ভঙ্গ করি, হয়তো দেবরাজ সত্যি সত্যি আমাদের অভিশাপ দিতে বাধ্য হবে। বেশ গো। ঢোলক মন্দিরা বেহিলা সীতারা বাজবি না একো তারে রে আহারে 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 ঢোলক মন্দিরা বেহুলা সীতারা, ঢোলক মন্দিরা বেহুলা সীতারা, বাজবি না একো তারে রে আহারে 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 আহারে। ঢোলক মন্দিরা বেহিলা সীতারা, ঢোলক মন্দিরা বেহুলা সীতারা, ঢোলক মন্দিরা বেহিলা সীতারা, ঢোলক মন্দিরা বেহুলা সীতারা, বাজবি না একো তারে রে আহারে 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 ঢোলক মন্দিরা বেহুলা সীতারা, ঢোলক মন্দিরা বেহুলা সীতারা, বাজবি না একো তারে রে আহারে 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 আহারে। কিনির কিনির বাজি পায়ে কিরি কিরি বাজে পায়ে, কিনির কিনির বাজি পায়ে কিরি কিরি বাজে পায়ে, বাজে বাজে সবার মাঝে রে, বাজে বাজে সবার মাঝে রে, বাজে বাজে সবার মাঝে রে, বাজে বাজে সবার মাঝে রে আহারে 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 আহারে। ব্রহ্মা নাচে আর লক্ষ্মী নাচে, ব্রহ্মা নাচে লক্ষ্মী নাচে, সরস্বতী নাচে আর দেবরাজ নাচে, সরস্বতী নাচে দেবরাজ নাচে, নাচে নাচে দেব মনরে, নাচে নাচে দেব ওরে নাচে নাচে দেব কমারে, নাচে নাচে দেব কমারে আহারে 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 আহারে। তা তা
থইয়া থইয়া তিরিগিতে নাগধিনি ঝা আতা তৈয়া তৈয়া তিরগিটি নাগে ঝিঝা আতা তৈয়া তৈয়া তিরগিটি নাগে ঝিঝা আতা তৈয়া তৈয়া তিরগিটি নাগে ঝিঝা বাজে তিরিগিতে নাগধিনি ঝা বাজে তিরিগিতে নাগধিনি ঝা বাজে তিরগিটি নাগে ঝিঝা বাজে তিরগিটি নাগে ঝিঝা বাজে তিরিগিতে নাগধিনি ঝা বাজে তিরিগিতে নাগধিনি ঝা বাজে তিরগিটি নাগে ঝিঝা বাজে তিরগিটি নাগে ঝিঝা বাজে তিরিগিতে 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 নাগধিনি ঝা বাজে তিরিগিতে 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 নাগধিনি ঝা বাজে তিরিগিতে 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 নাগধিনি ঝা 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 ও বাজে মৃদঙ্গ বাজে তো তারা বাজে কাশহরি বাজে একতারা বাজে মৃদঙ্গ বাজে দোতারা বাজে কাশরি বাজে একতারা বাজে মৃদঙ্গ বাজে তো তারা বাজে কাশহরি বাজে একতারা বাজে মৃদঙ্গ বাজে দোতারা বাজে কাশরি বাজে একতারা চাচা চাচাত বদনি চাঁদের বামে দাঁড়ালো চাচা চাচার বদনি চাঁদের বামে দাঁড়ালো চাচা চাচাত বদনি চাঁদের বামে দাঁড়ালো চাচা চাচার বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো সে চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো সে চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো চাচা চাচাত বদনি চাঁদের বামে দাঁড়ালো চাচা চাচাত বদনি চাঁদের বামে দাঁড়ালো চাচা চাচাত বদনি চাঁদের বামে দাঁড়ালো দেখো নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল সারি সারি নাচে দেবগণ নাচিতে লাগিল সারি সারি নাচে দেবগণ নাচিতে লাগিল কি সভা ধরেছে কি সভা ধরেছে সারি সারি নাচে দেবগণ কি সভা ধরেছে সারি সারি নাচে দেবগণ কি সভা ধরেছে ইন্দ্র সবাই নৃত্য করে সকল দেবগণ রে ইন্দ্র সবাই নৃত্য করে সকল দেবগণ এদ সবাই নৃত্য করে সকল দেবগণ রে এদ সবাই নৃত্য করে সকল দেবগণ একে গল্য সারথ এক বাণ দুই বাণ তিন পিয়র নিত্যের করেছে তালভঙ্গ বুঝিয়াছি তোমাদের রূপের বড় অহংকার রূপের অহংকারে মত্ত হয়ে বারবার আমায় অপমান করেছ আমার স্বর্গপুরে নৃত্য ভঙ্গ করেছ রে রে পাপিষ্ট ওরে দুরাচার পৃথিবী মাঝারে গিয়া থাকো তা দোষ কি অভিশাপে দিলে দেব না একটিবার এই অভিশাপে ফিরিয়ে নিয়ে দেব না ব্রহ্মবাক্য ছিল ওঠোট তা কোনোদিনই খণ্ডন হয় না অনিরুদ্ধ যখন দিয়েছে অভিশাপ স্বর্গের সুখ স্বাচ্ছন্দ্য মায়া মমতা পরিত্যাগ করে দ্বাদশ বৎসর লাগিয়ে যেতে হবে তোমাদের দুজনকেই সেই ধরা ধামে বলি ওগো প্রাণের দেবরা আমরা কেমনে থাকিব মত থামে একটিবার ক্ষমা করো বলিও গো দেবরা আমরা কেমনে থাকিব মর্ত থামে দেব
ওগো মর্তির জ্বালা বড়ই জ্বালা সইব কেমনে। একেবারে ক্ষমা করুন। ওগো না জেনে করেছি ভুল ক্ষমা করুন মোদের। উষা, এই যে বিধির লিখন কোনোদিন হয় না খণ্ডন। দেখি দেখি দেবরাজ, আজ আমাদেরকে অপমান করেছেন আপনি, দ্বিতীয়বার পুনর্বার নৃত্যগীত করে তা থাকবো না ইন্দ্র সবার মাঝে, পরিত্যাগ করে চলে যাব। কোথায় দেবী? চলে এসো, চলে এসো, আমি নিজে যাবো আমার কৈলাসী ধামে। না প্রভু না। এক এক করে সকলে দেবী দেবী যেন নিজ নিজ স্থানে গমন করলো দেবরা। হে অনিরুদ্ধ, একটি বারে হে উষা, যখন দেবর্ষি নারদের বিনারে তারে ছিনে যায়, তখন গোলক বিহারী নারায়ণকে অবতীর্ণ হতে হয় সেই ধরাধামে। কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো নৃসিংহ, কখনো মৎস্য, বহু অবতারী। কিন্তু দেবরা, আজ তোমাদের সেই বিধির বিনারে তারে ছিঁড়ে গেছে। এতকাল শুনে এসেছি ওই মর্তের মানবরা নাকি বড় নিষ্ঠুর পাষাণ হয়, কিন্তু আজ নিজ নয়নে দর্শন করলাম এবং জানলাম দেবতারাও পাষাণ হতে পারে। এ তো আমাদের আগে জানা ছিল না দেবরা, উষা, জানা ছিল না। আমি চাইনি উষা তোমায় দ্বিতীয় অভিশাপ, কিন্তু নিয়তিরই খেলাই আমি যে হেরে গেছি। স্বর্গের সুখ স্বাচ্ছন্দ্য মায়া মমতা পরিত্যাগ করে তোমাদের যেতে হবে এই যে ধরাধামে। কিন্তু দেবরা, একজন নৃত্য গীতে পারদর্শী হয়েছিলাম বলে এই মহান দায়িত্ব আপনি আমাদের হস্তে সঁপে দিয়েছিলেন। সত্যই আর আগে ভুলের কারণে আপনি আমাদের অভিশাপ করতে পারলেন দেবরা। উষা, দ্বাদশ বর্ষে পূর্ণ হলে পুনর্বার পাবে তোমরা সুরপুর। যেইভাবে শ্রেষ্ঠ বিদ্যাধরী আসন নিয়েছিলে তোমরা, তোমাদের পরীক্ষা করে সেইভাবেই কথা দিলাম, সেই রূপে তোমাদের আমি পুনর্বার দর্শন করব। বেশ দেবরা, উষা, একেবারে যখন আমরা অভিশাপে প্রাপ্ত হয়েছি সবাই, এই অভিশপ্ত জীবনে নিয়ে আর থাকতে চাই না এই অমরাপুরীতে। তাই চলো, যেই দিকে যাবে দুই নয়ন আমাদের মর্তের দিকে আমরা ছুটে যাব। কিন্তু প্রভু, এত কালে ধরে আমি যে দেবরাজকে নিজের পিতার নেই ভেবেছি, দেবরাজকে ছাড়া আমাদের যে এক মুহূর্ত ভালো লাগবে না। কেমন করে মর্তলোকে জীবন যাপন করবো প্রভু? কিন্তু তবু যে আমাদের যেতে হবে। আপনি কি তাই চান? উষা, মর্তের পদ চেনা শিবনন্দিনী পদ্মাবতী, সে যে মর্তভাসিনী শিবনন্দিনী, কোনো ভয় নেই। তার হস্তে তোমাদের আমি তুলে দেব শয়নে স্বপনে নিশে জাগরণে। যখন তোমরা মা মা বলে তারেশ্বরে চিৎকার করে ডাকবে, মনসা বলো, তুমি তাদের প্রতি সহায় হবে, কথা দাও। তাই হবে। মা, বলো উষা। তবে একটি কথা দাও মাগো, এই অমরাপুরীতে যেমন রয়েছি আমরা স্বামী স্ত্রী যুগল রূপে, মর্তধামে গিয়ে আবার যেন আমরা হতে পারি স্বামী স্ত্রী যুগল মিলনে। তাই হবে অনিরুদ্ধ। মাগো, বলো। তুমি আমায় মর্তলোকে জন্ম দেবে, সত্যি দেবে, কিন্তু তুমি আমায় আশীর্বাদ করো মা। আমার এই জন্মে এই কথা যেন সেই বড় জন্মে মনে থাকে। মর্তলোকে সমস্ত জীবের ভাষা আমি বুঝতে পারি, আমার ভাষা যেন তারা বুঝতে পারে, সেই আশীর্বাদ করো মা। সত্যই মনসা, নয়নের শ্রাবণে জাগরণী নিদ্রায় যখনই বিপদে পড়ব, মা বলে স্মরণ করলে এসে তুমি আমায় রক্ষা করো দেবী, আমায় রক্ষা করো। তাই হবে উষা। তবে বিলম্ব কিসের প্রয়োজন?
ওই তো যেন আমার হংসর দাঁড়িয়ে রয়েছে পুষ্পরাত। তাই এই মুহূর্তে চলো সেই পুষ্পরাত। দাঁড়াও মা, জানি না কবে ফিরে আসবো। শিশি বাড়ির মতো প্রণাম বিদায় জানিয়ে আসি মা। বেশ চলো উষা। তাই হবে। অনু, দেবুরা, উষা, তোমরা বৈমুখ হয়ে ফিরে এলে। আমি চাইনি দেবরাজ আপনার উঁচু মস্তক নিচু হয়ে যা, আমি কখনো চাইনি। কিন্তু আজ আমি জানি না কেন জানি আমার তাল ভঙ্গ হয়ে গেছে। আপনাকে তো আমি সারা জীবন পিতারই চোখেই দেখে এসেছি। আপনি আমাদের আশীর্বাদে করুন, ওই মট্ট লোকে গিয়ে যেন সুখী আমরা জীবনে কাটাতে পারি। আমি আশীর্বাদ করছি তোমাদের দুজনের মনো আশা পূর্ণ হবে মর্তলোকেও। প্রণাম জানাই দেবরা উষা, বিদায় জানাই দেবরা। আগে তো ভাবিনি আপনার হৃদয়ে এত ভালোবাসা, এত স্নেহ মায়া মমতা আপনি জড়িয়ে রেখেছে। মুছে ফেলো নয়নের জল। তোমাদের নয়ন জল যদি এইভাবেই বাড়ি বরসানো হয়, তাহলে তোমাদের চলার পথ পিছল হবে উষা। প্রণাম জানাই দেবরা, বিদায় জানাই দেবরা। বিদায় দেবরা। প্রণাম জানাই দেবরা, বিদায় জানাই দেবরা। জানি না কোন ভুলে অভিশাপ করিয়ে দেবরা, জানি না কোন ভুলে